নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি প্রেসার কুকারে জল ছাড়া কাঁচা টমেটো দিয়ে কম সময়ে একটি দুর্দান্ত স্বাদের টক ঝাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং রেসিপিটি কিন্তু ভাত রুটি সব কিছুর সাথে খেতে পারবে। খেতে কিন্তু খুবই মজাদার হয়। একবার খাওয়ার পর বলবেন আরও কিছুটা বানালে কিন্তু খুব ভালো হতো। এই রেসিপিটার জন্য আমি এখানে 5 থেকে 6টা কাঁচা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এবার আমি প্রেসার কুকারে এক এক করে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে টোটাল 6টা নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি 2 চামচের মতন এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রেসিপিটি কিন্তু একদমই জল ছাড়া বানাবো। খেতে কিন্তু এতটাই মজাদার হয়, একবার খেয়ে বলবে আবারও কিন্তু হলে ভালো হতো। এতটাই টক ঝাল মুখরোচক একটি রেসিপি। বন্ধুরা, এই যে ঢাকনা বন্ধ করে এবার আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। গ্যাস জ্বেলে এবার আমি প্রেসার কুকারটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম। একটা সিটি পড়া পর্যন্ত আমি হাই মিডিয়ামে রাখবো। দেখুন, একটা সিটি যখন পড়ে যাবে তখন একটুখানি নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এবার একদম লোতে করে আমি আবারও একটা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমার টোটাল 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি গ্যাসটা অফ করে। গ্যাসটা অফ করে দিলাম, গ্যাস থেকে নামিয়ে আমি রেখে দিচ্ছি। এবার যাতে ভেতরের স্টিমে কিন্তু টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে একটা আমি শিলনোড়ায় মশলা বানিয়ে নিচ্ছি। নিয়েছি এখানে 1 চামচ পরিমাণ কালো সর্ষে, নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, কালো সর্ষে এবং কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে আমি বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা সাদা সর্ষে দিয়েও করতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। বন্ধুরা, এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। এখন কিন্তু আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখে নেব টমেটোগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, একটু কিন্তু জল দেইনি, জল কিন্তু হালকা হালকা বেরিয়ে গেছে টমেটোর থেকে এবং টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেসারে সেদ্ধ হয়েছে, কোনো রকম জল ছাড়া। এবার আমি সাথে তেল এবং হালকা টমেটোর জলটা থালার মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, এবার আমি টমেটোর উপরে যে হালকা স্কিনগুলো থাকে পাতলা, এগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, টমেটোর উপরের স্কিনটাকে আমি খুব ভালোভাবে তুলে নিয়েছি সবগুলো থেকে। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, মাঝ বরাবর কেটে 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। বন্ধুরা, এই টমেটোটা অবশ্যই কালো জিরে দিয়ে রান্না করবেন, এতে কিন্তু স্বাদ এবং ফ্লেভারটা দুর্দান্ত হয়। এবার আমি বেটে রাখা কালো সর্ষে দিয়ে দিলাম 1.5 চামচ। এবার একটু তেলের মধ্যে খুব ভালোভাবে লো মিডিয়ামে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন কষিয়ে নেব। বন্ধুরা, যখন মশলাটা কষানো হয়ে যাবে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে মশলার সাথে একটু নাড়াচাড়া করে খুন্তি দিয়ে এইভাবে আমি হালকা ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমিষে বানাতে চান তাহলে এখানে ফোড়নের উপরে রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবেন, তাতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে চিনি। যারা একটু টক টক খেতে পছন্দ করেন তারা কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু লো মিডিয়ামে রেখে এই সময় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো।
অল্প কিছুটা দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ব্যাস, আর কোনো কিছুই লাগবে না। সব কিছু এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শীতকালে দুপুরে গরম ভাতের সাথে এইরকম একটা টমেটোর ঝাল ঝাল রেসিপি থাকলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। নিমেষেই কিন্তু আপনি এক থালা ভাত এই টমেটোর ঝাল ঝাল রেসিপিটা মেখে খেয়ে নিতে পারবে। যাদের মুখে রুচি নেই বা কোনো কিছুই খেতে ভালো লাগছে না, এইরকম একটা টমেটোর টক ঝাল মুখরোচক রেসিপি বানিয়ে দেখুন, এক থালা ভাত আপনি খেয়ে নিতে পারবেন অনায়াসে। বন্ধুরা, এখন আমার এই সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল টমেটো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এই রকম গরম গরম টমেটোর ঝাল ঝাল রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এক নিমেষেই কিন্তু এক থালা ভাত আপনি অনায়াসে খেয়ে নিতে পারবেন। বন্ধুরা, এবার আমি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখব। বন্ধুরা, জাস্ট কাঁচা লঙ্কাটা এইভাবে মেখে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগছে। টমেটোর একটা হালকা টক টক, লঙ্কার ঝাল এবং কালো জিরে কালো সর্ষের একটা দারুণ ঘ্রাণ, সব কিছু মিলেমিশে কিন্তু রেসিপিটা ফাটাফাটি লাগছে ভাতের সাথে। আপনারা একবার বানিয়ে দেখুন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি পরবর্তী রেসিপিতে।